বসু যখন কারার মধ্যে ছিলেন, জেলের মধ্যে যখন ব্রিটিশরা তাকে ভরে রেখেছিল, তখন যে গান তাকে উদ্দীপনা দিত, সেই গান আমার সোনার বাংলা। সেটা আজকে ভারতবর্ষে সুভাষচন্দ্র বসু স্বাধীন করা ভারতবর্ষে বাঙালি জাতির মানস কল্পিত এবং সৃষ্ট এই ভারতবর্ষে সেটাকে রাষ্ট্রদ্রোহ, সেই গান গাওয়াকে রাষ্ট্রদ্রোহ করা হয়েছে। সুভাষচন্দ্র বসু কোথায় আছেন আমরা জানি না, তাহলে কি আমরা তার নামে এখন রাষ্ট্রদ্রোহ মামলা দেবো? হ্যাঁ, তিনি তো রীতিমতো মানে অন্যভাবেই বলছেন। এই গান শুনে কারারুদ্ধ অবস্থায় এই গানের কথা উনি ভাবছেন। আমরা একটা স্পষ্ট কথা বলতে চাই, আমার সোনার বাংলাকে এই বাংলার মাটিতে, ভারতের মাটিতে নিষিদ্ধ করা আমরা মানছি না। এবং এটাকে বিজেপি বা তাদের যেসব সরকার আছে, যে সরকারই হোক, যে যত ক্ষমতাশালী হোক পৃথিবীতে, তার থেকে আমাদের কাছে পৃথিবীতে যে কোনো প্রতিষ্ঠানের থেকে আমার সোনার বাংলা রবীন্দ্রনাথের আমাদের কাছে অনেক বেশি পবিত্র। অনেক কথা বলছেন, এটা তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেটা পাশের রাষ্ট্র, তার রাষ্ট্রীয় সঙ্গীত। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আগে, তারপরে রাষ্ট্রীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুর রাষ্ট্রীয় সঙ্গীত লেখেননি, রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে রাষ্ট্রীয় সঙ্গীত তারা বানিয়ে নিয়েছে। আচ্ছা, তারা যা যা নিজেদের তকমা দিয়ে দিয়েছে, আমরা তাহলে এবার সেগুলো ভারত থেকে বাদ দিয়ে দেবো। যেরকম বাঘ, এখানে আমরা ব্যাঘ্র সুমারি করি কেন? সবগুলি করে মেরে দিই বাঘগুলোকে, তাহলে, তাই না? বা ভাত, বাংলা ভাষাকে এখন তো বাংলাদেশি ভাষা বলা শুরুই হয়েছে। অর্থাৎ এই পুরো জিনিসকে কিন্তু এক সূত্রে খুব স্পষ্টভাবে বাঁধা যায়। বাংলা পক্ষ ইতিমধ্যে প্রথম সংগঠন যারা এই 2রা নভেম্বর সন্ধ্যে 7টায় সারা বাংলায় আমার সোনার বাংলা আমি গাইব, নিষিদ্ধ এইসব রাষ্ট্রদ্রোহ এসবের বিরুদ্ধে, এ নিয়ে যে অনলাইন ক্যাম্পেইন করেছে, তাতে অভূতপূর্ব সাড়া মিলেছে। সব মিলিয়ে মানে অসংখ্য মানুষ তো তাতে সাড়া দিয়েছেন, অসংখ্য বাঙালি। আর যদি কত বাঙালি শুনেছেন এবং শুনে সেই হৃদস্পন্দন অনুভব করেছেন, সেই সংখ্যাটি এখন প্রায় 1 কোটি ছাড়িয়ে গেছে। টোটাল ভিউজ যদি বলেন ইত্যাদি আরো বেশি হবে। আমরা জেলায় জেলায় পথে নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি। হুগলি জেলায়, উত্তর 24 পরগনায়, বিভিন্ন জেলায় আমরা পথে নেমে আমার সোনার বাংলা, জলপাইগুড়িতে পাহাড় থেকে মোহনা আমরা গিয়েছি। আমরা স্পষ্টত বলতে চাই যে যে প্রতিষ্ঠান, যে সরকার, যে আইন যা আনো, তার থেকে রবীন্দ্রনাথ আমাদের কাছে পবিত্র। রবীন্দ্রনাথের প্রতিটি সৃষ্টি তার কাছে, আমাদের কাছে পবিত্র। জনগণমন আমাদের কাছে পবিত্র। বাংলার মাটি, বাংলার জল আমাদের কাছে পবিত্র। আমার সোনার বাংলা আমাদের কাছে পবিত্র। চিত্রাঙ্গদা আমাদের কাছে পবিত্র, তাই তো? এর কোন জিনিসে লেশ মাত্র যদি আঁচড় পড়ে, তাহলে যুদ্ধ হবে। আমরা সেই যুদ্ধ করতে প্রস্তুত, আমরা সেই দ্রোহের জন্য প্রস্তুত। এবং একই সাথে যারা বাঙালি জাতির যা যা কিছু সম্পদ, সব কিছুর উপর হয় নিষিদ্ধ করে দেওয়া রাষ্ট্রদ্রোহ বলে, কিংবা এতটাই বদলে দেওয়া যে বাঙালি জাতি আর তার নিজের সম্পদটুকু না চিনতে পারে এবং তাকে না জিজ্ঞেস করে। আপনাদের মনে পড়ে যখন বাংলার মাটি, বাংলার জল এই গানটিকে বাংলার রাজ্য সঙ্গীত ঘোষণা করার যে আলাপ আলোচনা চলছিল, তখন একটা প্রস্তাব উঠেছিল যে বাঙালি শব্দটি বদলে দেওয়ার। আপনার হয়তো মনে থাকবে। এবং তখন স্বাভাবিকভাবেই
এবং ঠিকই এ নিয়ে যথেষ্ট প্রতিবাদ হয়েছিল, চ্যানেলে চ্যানেলে, কাগজে কাগজে। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। যদি জিজ্ঞেস করেন মদন মিত্রর পছন্দের চ্যানেল কোনটা, আমি বলবো রাত দিন বাংলা। এবং এই চ্যানেলের ওপর নজর রাখুন, যে কোনো সময় দেখবেন এই চ্যানেলে আমি আছি এবং আপনাদের জন্য অনেক খবর নিয়ে